হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তোমাদের দোল পূর্ণিমা, দোল উৎসব খুব সুন্দরভাবে কাটুক, এটাই আমি রাধারানী শ্রীকৃষ্ণ আর কানাইয়ের কাছে প্রার্থনা করব। ঘরে ছোট্ট রাজার জন্য আজকে এইরকমভাবে উৎসবটা পালন করব। হোলি কালকে একটু অন্যরকমভাবে করব। তো প্রতিদিন তো একটু অন্যরকমভাবে করার ইচ্ছে হয়, সেজন্য একটু অন্যরকমভাবে করব। তো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো করতে হবে। আর কি বলো তো, আমার না ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, তো আমাকে একা হাতেই সব করতে হয়। তো আমি এই আলপনাটা দিয়েছি, তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কি বলো তো, ধরে দেওয়ার কেউ নেই, আর এইভাবে কি ক্যামেরা নিজের হাতে ধরে কি পুজো করা যায়? পুজো সবসময় নিষ্ঠাভাবে করাটা দরকার। সেই কারণের জন্য আমি রাধাকৃষ্ণকে শৃঙ্গার করাবো, স্নান করাবো। তো আমি সেটা দেখাতে পারবো না, কারণ ক্যামেরা কেউ নেই, ধরার মতো কেউ নেই। আর কানের জন্য আজকে এই ড্রেসটা কিনেছি, তোমরা জানিও কেমন হয়েছে। রাধাকৃষ্ণকে শৃঙ্গার করা যাক। তো রাধাকৃষ্ণকে স্নান করে শৃঙ্গার করে দিচ্ছি। এবার আমার রাধারানী শ্রীকৃষ্ণকে একটু আবির মাখিয়ে দিচ্ছি। তো সকলকে, আমাদের বাড়ির সকল দেবদেবীকেই আজকে আমি নিজের হাতে সকলকে আবির লাগাবো। আর কারণ এইভাবে আজকে এই উৎসবটা পালন করছি। কালকে একটু অন্যরকমভাবে খেলবো দোল কানাইয়ের কালকের জন্য অনেক কিছু ব্যবস্থা করেছি। তো আজকে এইভাবেই করবো সকলকে। আর আমার রাধারানী শ্রীকৃষ্ণ শৃঙ্গার কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলে একবার রাধার চরণকে দর্শন করলে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তোমরা রাধারানী চরণ একবার দর্শন করলে দেখবে যেটা রাধারানী সমস্ত দুঃখ হরণ করে দেয়। কারণ আমাদের রাধারানী আমাদের ওপর কোনো কিছুতে রাগ করে না, সবসময় সবাইকে নিজের মতো করেই আপন করে নিয়ে কাছে রেখে দেয়। তো তোমরা সকলেই ভালো করে হোলিটা কাটাও। তো আমি এখানে এবার আমার ওপরে ঠাকুর ঘরে যাব, কারণ আমাদের যে মা আছে, মা কালী আছে আমাদের বাড়িতে। তোমাদেরকে সেটা দেখাতে পারবো না, কারণ আমাদের মা কালী ঠাকুরটা যেটা আছে ওটা ছবি তোলা বারণ আছে, সেই কারণে তোমাকে দেখাতে পারলাম না। তো আমাদের বাঁকে বিহারীকে কেমন লাগছে কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? তো এই যে আমাদের এই সিঙ্গারটা আমি করেছি, পুরো মানে গায়ের যে কালার যেটা করা হয়েছে সেটা আমি করেছি, কেমন হয়েছে আমাকে জানিও। তো সকল দেবদেবীকে আমি চরণে আবির দিয়ে দিচ্ছি, কারণ ভগবানকে ছাড়া কি চলা যায়? কারণ মানুষ মুখ ফিরিয়ে নিলেও কিন্তু ভগবান কখনো মুখ ফেরে না। তাই সব খুশিতে দুঃখতে আমি ভগবানকে ছাড়া চলতে পারি না। আর যাই হোক, তোমাদের কেমন লাগছে আমাকে জানাবে। আর আজকে আমি ভগবানের জন্য পায়েস রান্না করছি। আর তোমরা যখন পায়েস রান্না করবে অবশ্যই ঘি দেবে, দিয়ে চারিদিকে একটুখানি ব্রাশ করে নেবে, তাহলে দেখবে যখন তোমরা পায়েসটা করবে লেগে যাবে না আর ধরেও যাবে না। তো আমি এখানে ঘিটা দিয়ে দুধটা দিয়ে দিচ্ছি। তো পায়েসটা, তারপর চালটা দেবে, এখানে একটু এলাচ নিয়েছি, এইটাকে ভালো করে ফুটাচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর এখানে তারপর চালটা দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেবো। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ যখন আমি এটা নাড়ছি, দেখো একটাও সাইড থেকে কিন্তু লেগে যাচ্ছে না। এটা সেই দুধে যেমন শর্টকাটে সেরকম ক্যাচা দেবে। এইভাবে তোমরা পায়েস রান্না করবে, দেখবে অপূর্ব ভালো হবে। আর দেবে শ্রীকৃষ্ণ খুবই পছন্দ করে। তো আমি চলো আমার রাধাকৃষ্ণকে, কানাইকে, আমার ছোট্ট রাজাটাকে খাইয়ে দিই। তাকে নিজের হাতে ভালোবেসে না খাওয়ালে আমার একদম ভালো লাগে না। তো আমি তাকে না, যদি নিজের হাতে না খাইয়ে দিই তখন আমার মনটা একদমই খুবই খারাপ লাগে। তো আমি আমার সোনাকে খাইয়ে দিয়েছি, যে এখানে খাইয়ে রাধাকৃষ্ণকে দিই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো কালকে আসবে একটা নতুন ভিডিও।